আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি হলো আপনারা মুহূর্তে যদি আপনাকে কেউ এসএমএস পড়ে সেই এসএমএস যদি আপনি দেখেন, দেখার পরও যদি তাকে রিপ্লাই না দেন, তাহলে কিন্তু সে ওখান থেকে মনে মনে অন্য কিছু ভাবিয়ে তার এসএমএস পড়ার পর আপনি তাকে রিপ্লাই দিলেন না। এখন থেকে আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনি সেই এসএমএস পড়বেন, কিন্তু পড়ার পরে সে ওখান থেকে কিছুই বুঝতে পারবে না যে আপনি তার এসএমএস পড়েছেন। এই সিস্টেমটি কিন্তু আপনার এই মতো আপনি করে রাখতে পারবেন। এটি কীভাবে করবেন আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। চলুন তাহলে কথা না বাড়িয়ে এই ভিডিওটি শুরু করি। প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে প্লে স্টোরে চলে গিয়ে আপনাদের যে ইমো অ্যাকাউন্টে আছে সেই ইমো অ্যাপটাকে আপডেট করে নেবেন। আপডেট করে নেওয়ার পর ইমোতে চলে যাবেন। ইমোতে চলে যাওয়ার পরে এখান থেকে যে কোনার দিকে যে আপনাদের যে প্রোফাইল আছে সেই প্রোফাইলের আইকনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন আছে, সেই অপশনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে দেখতে পারবেন যে এই যে দেখেন রিড রেস্ট্রিক্টেড নামে একটি অপশন আছে, সেই অপশনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু কয়েকটি অপশন দেখতে পারবেন। এখানে যে দেখেন কয়েকটি অপশন, এখানে প্রথমটি হলো এভরিওয়ান, দ্বিতীয়টি হলো মাই কন্ট্যাক্ট, তৃতীয়টি হলো কাস্টম এবং নোবডি। আপনারা যে এখানে সর্বপ্রথম এভরিওয়ান দিয়ে রাখেন তাহলে কিন্তু সবাই দেখতে পারবে, এবং যদি মাই কন্ট্যাক্টে দিয়ে রাখেন যারা যারা আপনার কন্ট্যাক্ট লিস্টে আছে তারা দেখতে পারবে, এবং কাস্টমে যদি আপনারা ক্লিক করে দেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা দেখতে পারবেন যে যাকে যাকে আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন সেই কিন্তু এখান থেকে যে দেখতে পারবে যে আপনি তার এসএমএস দেখেছেন। আর যদি সবার নিচে দিকে নোবডিতে দিয়ে রাখেন তাহলে আপনি কারো এসএমএস পড়লেও কিন্তু কেউ ওখান থেকে আর বুঝতে পারবে না যে আপনি তার এসএমএস পড়েছেন। সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।